ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্তকোটি সাধুগুরু বৈষ্ণব গোসাইয়ের চরণে দণ্ডবৎ প্রণাম। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। অনন্তকোটি সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলীর চরণে আমার প্রণাম নিবেদন করে আমি আমার ভাগবত কথায় প্রবেশ করছি। অনলাইনে যারা আমার কথা শ্রবণ করেন তাদের ছোটদের আমার ভালোবাসা এবং বড়দের প্রণাম জানাই। তো বাবা, আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেডিটেশন। মেডিটেশন কি? মেডিটেশন হলো এক প্রকারের ধ্যান। মেডিটেশনের প্রভাবে মন কি হয়? স্থির হয়ে যায়। মেডিটেশন করতে করতে মনটা স্থির হয়ে যায়। তাহলে মন স্থির করার উপায়টাই হলো মেডিটেশন। মেডিটেশন হলো কি না, দুই ভুরুর মাঝখানে দৃষ্টি স্থাপন করা। দুই ভুরুর মাঝখানে দৃষ্টিটাকে স্থাপন করা। আমাদের এই দুই ভুরুর মাঝখানে একটা থার্ড আই মানে ত্রিনয়ন আছে। সবাই দেখবে যে শিব বা মা কালীর কপালে আর একটা চোখ থাকে। তো আমাদের ওরকম দুই ভুরুর মাঝখানে একটা চোখ আছে। তো সেই চোখটা দুর্গা শিবকালী যেমন খোলা থাকে, আমাদের সেরকম বন্ধ থাকে। তো আমাদের কাজ হলো কি, যে এই থার্ড আইকে খুলতে হবে আমাদের। তো তৃতীয় নয়নটি, থার্ড আই মানে তৃতীয় নয়ন, এটা খুলে গেলে আমাদের জ্ঞানের ভাণ্ডার খুলে যাবে। তখন আমাদের ভেতর থেকে কত তত্ত্বকথা উঠে আসবে তার কোনো ঠিক নেই। তখন আমাদের বাইরে থেকে কিছু শিখতে হবে না, ভেতরে আমাদের যে শক্তি আছে সেখান থেকেই সব কিছু আসবে। ঈশ্বর আমাদের সমস্ত শক্তি দিয়ে কিন্তু এই দেহটা গঠন করে দিয়েছে, কিন্তু মায়ার জন্য আমরা এটাকে দেখতে পাই না। ধ্যান বা মেডিটেশন করতে করতে যেদিন ওই শক্তিগুলো জাগরিত করতে পারবে, সেই দিন দেখবে সব কিছু আমরা উপলব্ধি করতে পারবো এবং দর্শন করতে পারবো। ঈশ্বর আমাদের খুব কাছেই আছে, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। তো কিন্তু মায়ার জন্য আমরা তাকে দেখতে পাচ্ছি না বা উপলব্ধি করতে পারি না। কিন্তু মেডিটেশন করতে করতে যেই দিন আমরা আত্মার দর্শন লাভ করতে পারবো, সেই দিন কি হবে, আত্মাই পরমাত্মার কাছে আমাদেরকে নিয়ে যাবে, অর্থাৎ পরমাত্মার দর্শন হবে। তখন কি হবে, ওই বাহ্যিক জগতের দিকে আর কোনো টান থাকবে না, অর্থাৎ মায়ার আবরণ অপসারণ হবে। তখনই ঈশ্বর দর্শন হবে। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। ঈশ্বর আমাদের ধরাছোঁয়ার বাইরে, কিন্তু এই পথ অবলম্বন করলে অবশ্যই ঈশ্বর দর্শন হবে। আপনারা এটা করে আমাকে কমেন্ট করে জানাবেন আমি যা বললাম সেটা ঠিক কিনা। তবে বাবা, একদিনে কি হবে? দীর্ঘদিন ধরে করতে করতে তবে হবে। কিন্তু আমি 100% কিন্তু গ্যারান্টি দিলাম যে এটাই হলো একমাত্র পথ। তারপর ভক্তি বিশ্বাস তো এমনি এসে যাবে, অর্থাৎ ঈশ্বর দর্শন যখন লাভ হবে তখন ঈশ্বরের প্রতি ভক্তি এমনি আসবে। যখন দর্শন পেয়ে যাবে। অনেকে দেহের মধ্যে বিভিন্ন রস আস্বাদন করে, কিন্তু এর ফলে কোনোদিন ঈশ্বর লাভ সম্ভব নয়। আমরা গুরুঘরে যাই কেন বাবা? পথটাকে চেনার জন্য, কিভাবে ঈশ্বরের রাস্তায় আমরা যাব সেটাই সন্ধান নেওয়ার জন্য কিন্তু আমরা গুরুঘরে যাই। তাই গুরু কী করে? শিষ্যকে পথ দেখিয়ে নিয়ে যায়। কিন্তু যেই গুরু, ওই জন্য বারবার একটাই কথা বলি যে সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নেবেন, যাচাই করে নেবেন সে কতটা দিতে পারবে আপনাকে। তো সে যদি নিজে পথ চেনে, সে নিশ্চয়ই শিষ্যকে সেই পথে নিয়ে যেতে পারবে। আর যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে বলবো, মেডিটেশানে মন স্থির হবে এবং পড়াশোনায় মন বসবে। পড়াশোনায় মন বসলে তাহলে কি হবে, তারা ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতে পারলে তারা রেজাল্টটা ভালো করতে পারবে। তো সেই জন্য আমাদের প্রত্যেকেরই, বড় থেকে ছোট পর্যন্ত প্রত্যেকেরই কিন্তু মেডিটেশান করা খুব দরকার। আর মেডিটেশনের সঙ্গে কিন্তু যোগাটাও খুব উপকারী। যোগাটা করাও আমাদের দরকার। আমাদের আগে শরীর, বিবেকানন্দ কী বলেছে, আগে শরীর সাধন তারপর মন্ত্র সাধন। অর্থাৎ শরীরকে যদি আমরা ঠিকমতো যদি তৈরি করতে পারি, শরীরের অর্গানগুলো যদি সব ঠিকঠাক কাজ করে, তাহলে আমরা তখন মন্ত্র শক্তিকে জাগরিত করতে পারবো, সেই শক্তিটা আমরা পাবো। তো সেই জন্য আগে শরীরটাকে তৈরি করে নিয়ে তবে মেডিটেশানে গেলে খুব তাড়াতাড়ি এর ফল লাভ হবে। তাই মেডিটেশান, আমি প্রত্যেককে একটা কথাই বলবো, মেডিটেশানটা সবাই চেষ্টা করো, একদিন না একদিন সফলতা আসবেই আসবে।
যারা আমার এই ছোটো বড়ো ভিডিওগুলো দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ, তারা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এবং আরও কিছু আপনাদেরকে বলতে পারি, আরও কিছু দিতে পারি। তার জন্য আপনারা কিন্তু আমাকে ছেড়ে যাবেন না এবং পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন যে কি বলতে চাইছি। সেটা আপনারা কিন্তু আমাকে ছেড়ে যাবেন না, আপনারা আমার পাশে কিন্তু অবশ্যই থাকবেন।